বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছে। আজ 25 ফেব্রুয়ারি 2026 ঐতিহাসিক পিলখানা দিবস। এখন থেকে 25 ফেব্রুয়ারি 2026 হতে আর কি পিলখানা দিবস হিসাবে আর কি শহীদদের জন্য এইটা পালন করা হবে। দি ডেইলি নিউজ স্টার ভবন, NSTV ডিজিটাল স্টুডিও, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছে। আজ শুরুতেই আমাদের যে অনুষ্ঠান, ছাত্র জনতা সরকার অর্থাৎ 13তম জাতীয় সংসদ নির্বাচনের যে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই জাতীয় ভাষণ 25 ফেব্রুয়ারি 2026। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। পিলখানাই হত্যাকাণ্ডের নেপথ্যে কারণ এখন বোধগম্য। প্রধানমন্ত্রী আজ 13তম জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের নবম দিন এবং এই যে নবম জাতীয় ভাষণ। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। বনগা বেনাপোল যে রণাঙ্গন আর কি, এইটাই আমার সেই 1971 সালের এই ডাইন দিকের ছবিটি আমার প্রোগ্রামরত। এবং 7ই ডিসেম্বর 1971 যখন যশোর জেলাটা স্বাধীন হয়, তখন আমরা এই যে স্লোগান দিতেছি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার বাম দিকের এই ছবিটি যে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে বাংলাদেশে আর কি, সেই বনগা বেনাপোল রণাঙ্গন, এই জমিটি আমার নানার ছিল, এখন আমাদের আর কি। তো সেই 265 দিনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে তারেক রহমান সাহেব যখন বললেন আর কি, আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা, যত যা কিছুই হোক না কেন, যারা দেশদ্রোহী, রাজাকার, দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের সাথে কোনো এই যে আপোষকামিতা নয়। তো সেই 7ই মার্চ 1971 বঙ্গবন্ধুর সেই ভাষণ, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান সাহেব 7ই মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম হতে যেভাবে বলেন, I am Major Ziaur Rahman, declared there on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman, Bangladesh is independence. আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আমার বাবা মরহুম যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজী মধু গোলদার, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নিসা। তো এই সনদটি কেন বারবার দেখায় আমাকে আর কি, 5 আগস্ট 2024 পর হতে
আমি কেন আওয়ামী লীগ করি, কেন জয় বাংলা বলি, কেন আমি বঙ্গবন্ধুর গবেষক, এই জন্য আর কি আমাকে হেনস্থা করা হয়, আমার এই স্টুডিও ভাঙচুর করা হয়, বঙ্গবন্ধুর ছবি সহ ইত্যাদি আর কি। আমার গোলদা সিটি বেনাপোল সিটিতে, যেটা আমার ব্যবসা প্রতিষ্ঠান গোলদা সিটি জামে মসজিদ হোটেল বেনাপোল আবাসিক, 5 আগস্ট 2024 বোম মারা হয় আর কি। যাই হোক আর কি, সেই বঙ্গবন্ধু আর কি 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। ইতিপূর্বে 1971 সালের এপ্রিল মাসে 17 এপ্রিল মেহেরপুরের অম্রকানন হতে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 10 জানুয়ারি 1972 সংসদে গমন করেন সরকার প্রধান হিসেবে। 1974 সালে বাকশাল গঠন করেন স্বরূপ পাইনাই। 1974 সালেই আবার রাষ্ট্রপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 15 আগস্ট 1975 সপরিবারে শহীদ হন। এরপরে অনেকগুলো খণ্ডকালীন সরকার, খন্দকার মোস্তাকের 7 মাসের সরকার। এরপরে আর কি জিয়াউর রহমান সাহেব 1977 সালের এই যে জাগো দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একমাত্র জিয়াউর রহমান সাহেবই এই দেশের 7.5 কোটি জনগণকে সম্মান দেখিয়ে পিপুল কনসেনসাস হানা ভোট করেছিল 1977 সালের মে মাসে। আমি সেই 1977 সালের মে মাসের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। ওই ভোটেও বৈষম্য হয়েছিল। তারপরে 98% হ্যাঁ, 2% না ভোট পড়েছিল। 4,98,00,000 হ্যাঁ, 4 লক্ষ না ভোট পড়েছিল। তো এই জায়গাটাই আমার রাজনীতির সাথে সংশ্লিষ্টতা 1971 সালের 25 মার্চ কালো রাত্রি হতে। তো সেই সুবাদেই আর কি 1977 তো গেল। এরপরে জিয়াউর রহমান সাহেব 1979 সালে এই যে প্রথম জাতীয় সংসদ নির্বাচনটা হয় 1973 সালে বঙ্গবন্ধুর সময়তে বৈষম্য হয়েছিল। এরপরে জিয়াউর রহমান সাহেব দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন করেন 1979 সালে। এটা কিন্তু আমি এনএসটিভির সংবাদ বলছি আর কি। তো এখান থেকেই এটা কোনো কল্পকাহিনী নয়, যেহেতু আমার সংশ্লিষ্টতা আছে এই জন্যই আর কি। জিয়াউর রহমান সাহেব 1977 সালে হানা ভোটের মাধ্যম দিয়েই জিয়াউর রহমান সাহেব তখন সংবিধান প্রধান, সংসদ প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সামরিক আইন প্রধান। তারপরে জিয়াউর রহমান সাহেবের সেই 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনেও বৈষম্য হয়েছিল। 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান সাহেব কিল হন। জিয়াউর রহমান সাহেবের পাশের রুমেই আর কি বদরুদ্দোজা চৌধুরী ছিলেন, উনি কিছুই জানতে পারেন নাই। সে অনেক কথা আর কি। 1981 সালের পর হতে আর কি এই যে সাত্তার সাহেবের সরকার, এরপরে আর কি সামরিক সরকার হিসাবে এই যে এরশাদ ক্ষমতাটা টেক করেন, 9 বছর ক্ষমতা পরিচালনা করেন। এরশাদের সময় 1986 সাল, 1988 সালে এরশাদও এইরকম সংসদ প্রধান, সংবিধান প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সামরিক প্রধান, এবং এই দেশের তখনকার আর কি ওই যে 12 কোটি জনগণেরও আর কি মুরব্বী বা প্রধান সেজে এরশাদ যে 1976 সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন 88 সালে দেন, সেই নির্বাচনেও বৈষম্য হয়েছিল, অর্থাৎ সকল দল অংশগ্রহণ করে নাই। এরপরে তো 1990 সালে 5 ডিসেম্বর এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন, রেজিগনেশন দেন, 9 বছর জেল খাটেন। এরপর আর কি সংবিধানকে কাটাছিড়া করে আবার সেই রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে ওই যে পরোক্ষ পিপুলস কনসেনসাস ভোটের মাধ্যম দিয়ে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন করেন। বিএনপি এই যে বিজয়ী হন পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে। বিএনপি তার সময়টা শেষ হওয়ার আগে 1996 সালের এই যে 4 মাস সময় থাকতে আর কি 11 দিনের সংসদের যে নির্বাচন দেন, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 1996 সালের 15 ফেব্রুয়ারি। আমি ওই নির্বাচনে অংশগ্রহণ করি, আমি জিতেছিলাম, কিন্তু বিএনপি প্রার্থীকে 2 দিন পর
ঢাকা হতে জিতিয়ে দেওয়া হয়। আমি বিভাগীয় মামলা করেছিলাম, সেই মামলার রেজাল্ট আজও পাই নাই। আমি এবারও আর কি এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 হতে শার্শা বেনাপোল নির্বাচন করি, কিন্তু আমার মনোনয়নপত্রটি সহকারী রিটার্নিং অফিসার আমাকে তকমা দেয় স্বতন্ত্র আওয়ামী লীগ। রিটার্নিং অফিসার যশোর প্রধান নির্বাচন কমিশন অফিসে পাঠাই, আমি আপিলে অংশগ্রহণ করি। এখানে এই যে সানাউল্লাহ মিয়া কমিশনার এবং MM নাসির উদ্দিন, অন্য যে 5 জন কমিশনার সকলেই ঠাট্টা তামাশাটা করেন, আমার শুনানিটা শোনেন নাই। সানামুল্লাহ মিয়া আমাকে বলেন, আপনি বলছেন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, আমি রিয়েল জানি না, এই যে আমার আব্বা মার সাথে আমার এইকে মুক্তিযুদ্ধের সনদ আর কি। তখন সানামুল্লাহ মিয়া বলে যে আপনি মুক্তিযোদ্ধা, আপনার বয়স কত? আমি বললাম যে দেখেন, বয়স তো তোমাকে বলা যাবে না, তোমার আব্বা বেঁচে আছে, তোমার আব্বাকে বলতে হবে, তুমি তো অবৈধতার কারণে চাকরিচ্যুত। এরপরে আর একজন যে ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কৃষিতে আর কি, এও কমিশনার, 10 বছর আগে চাকরিচ্যুত। সানাউল্লাহ মিয়াও 14 বছর আগে চাকরিচ্যুত। এই যে MM নাসির উদ্দিনও আর কি 2014 সাল থেকে সে অবসরে, তার এই যে এই বিভিন্ন সমস্যার কারণে। পরবর্তী পর্যায়ে নির্বাচন কমিশন আমার আপিলটি না শুনে রাগে ক্ষোভে দুঃখে আমার আপিল ফাইল ছুঁড়ে ফেলে এবং মাইকে বলে আর কি 85 যশোর 1 প্রার্থী শাহজাহান আলী গোলদার স্বতন্ত্র হিসাবে তার আপিল শুনানিতে নামঞ্জুর করা হলো। অতঃপর আমি হাইকোর্ট করি। হাইকোর্টে আর কি রিট মামলা নম্বর 1370, আমার মামলা শুনানির ডেটটা পড়েছে মার্চ 2026। তো এই জায়গাটাই আর কি। এরপরে তো সেই সপ্তম জাতীয় সংসদ নির্বাচনও 1996 সালের মে মাসে হয়। শাহাবুদ্দিন মহোদয় এখানটায় আর কি ওই সেই লতিফুর রহমান সাহেব 3 মাসের মধ্যে নির্বাচন করিয়ে দেখিয়ে দেয়। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনটা হয় 2001 সালে। এখানেও নির্বাচনটা মোটামুটি ভালো হয়, বিএনপিও কিছু সিট পাই, কিন্তু এই সেই আন্দোলন, তারপরে বিএনপির ওয়াকআউট। এরপরে 14, 18, 24 নির্বাচন কি হয়েছে না হয়েছে জনগণ যেমন জানে, আমরা সকলেই জানি। তবে এই 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনের এই 9 দিনের মধ্যে যে সকল বিতর্ক, ভিডিও ফুটেজ, পিনাকির যে সকল অথেন্টিক নিউজ এখানে পাচ্ছি আর কি, খুলনা বিভাগে 36টির ভিতরে 25টি আসন তারা ম্যানুপুলেট করে জিতলেও জামাত ইসলামের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরোয়ার আল্লাহর মার, এটা কিন্তু দুনিয়ার বাইর নয়, এটা একেবারে সমাজের বাইর। এইটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে এই যে গোলাম পরোয়ার খুলনার, উনি ওনার ওই আসন থেকে আলী আসগার লবির কাছে মহা ফেল করিয়াছেন আর কি। তো আল্লাহ তাআলা এটা দেখিয়ে দিয়েছেন, আরো পরবর্তী পর্যায়ে আমরা জানতে পারবো আর কি। তো সেই 2014, 18, 24-এর নির্বাচনে আমি স্বতন্ত্র হিসাবে নির্বাচনের চেষ্টা করি। এরপরে 2023 সালের ফেব্রুয়ারি মাসে মাননীয় রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হয়। তৎকালীন হাসিনা সরকারের বৈষম্য ইলেকশন কমিশন আমাকে নির্বাচনটা করতে দেয় নাই। এরপরের আর কি কোটা আন্দোলন থেকে এই যে ছাত্র জনতার সরকার, আমি আমার এই NSTV থেকে 10টি প্রোগ্রাম করি। ইতিপূর্বে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে না পক্ষে আমি সচিত্র এখান থেকে প্রোগ্রামে 10টি প্রোগ্রামে আমি যখন বলি, আমার এই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রটির ওয়েস বোর্ড মিডিয়া বোর্ড বাদ করে দেয়। আমার যেটা অনলাইন নিউজ পোর্টাল, এইটা এই যে নাহিদ ইসলাম বাদ করে, আবার মাহফুজ আনম এসে আমার এটা এই যেটাতে এখন আমি প্রোগ্রাম করছি আর কি। তো এইটাই হলো। এরপরে এখনকার এই যে বর্তমান 13তম জাতীয় সংসদ নির্বাচনের তারেক রহমানের যে সরকার আর কি, এই সরকার ব্যবস্থায় আর কি জামাত ইসলাম যেভাবে অসহযোগিতা করছে এই যে বিএনপি সরকারকে আর কি, এইটা তারা শেষ পর্যন্ত কোথায় যাবে। ইতিমধ্যে আজকে যেটা খবরে দেখলাম যে যখন ইউনূস সাহেব 3.5 তো এই দিন উনি 5 তারিখ থেকে 8 তারিখ
এই দেশে সরকারবিহীন ছিল তখন 68 জন খুন হয়। জাতিসংঘের হিসাব মতে যে 800 জন এই যে শহীদ হয়েছে, এবং পুলিশ 800 সহ যারা, সকলেই আমি এদেরকে বলবো এরা তো আমাদেরকে রাষ্ট্রকে পাহারা দিচ্ছিল। সকলেরই বিচার হওয়া, বা কারা মারা গেছে তাদের পরিবারের জন্য হলেও আর কি এদের নির্ধারিত হওয়া উচিত। যারাই অপরাধী না কেন তাদের বিচারটাও হওয়া উচিত আর কি। তো সেই জায়গাটাই আর কি এই রকমটা ভাবে সেই 800 জন যারা মারা গেছে তাদের সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকেই জান্নাত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। তো আমাদের এনএসটিভি যে কাজটা আমরা করে থাকি আর কি 2017 সাল থেকে সরকার প্রধানের সকল কথাই আমরা এখান থেকে আজকে যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের আজ 9ম দিনের 9ম জাতীয় ভাষণ, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্যে কারণ এখন বোধগম্য। প্রধানমন্ত্রী আস্থাহীনতার শেয়ার বাজারে নতুন সরকারের বড় পরীক্ষা, ভালো শেয়ারের জোগান না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে। ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম। বিডিআর নামে ফিরছে বিজিবি। চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ কমেছে, সংকটে নগরবাসী। মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। একে একে মৃত্যুর কাছে হার মানলেন মা ছেলে সহ 3 জন। চট্টগ্রাম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। নতুন আইজিপি আলী হোসেন ফকির। আমদানি পণ্যে 10% শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র। ফ্যামিলি কার্ডে প্রতি পরিবার পাবে 2500 টাকা, সমাজ কল্যাণ মন্ত্রী। 12 কেজি এলপিজির দাম 15 টাকা কমল। মঙ্গল নয় 10 বছরের মধ্যে চাঁদে শহর গড়ার ঘোষণা ইলন মাস্কের। ফলের বাড়তি দামে ক্রেতার ক্ষোভ। মার্কিন নৌবাহিনীর হামলা ঠেকাতে চীনের দ্বারস্থ ইরান। প্রতিরক্ষা চুক্তি বহাল রাখার প্রত্যাশা জাপানের। স্বার্থ দেখবে বাংলাদেশ। শ্রমিকদের বেতন বোনাস দিতে বিশেষ ঋণ সহায়তা চান পোশাক শিল্প মালিকরা। অমর একুশে বইমেলা শুরু আগামীকাল 26 ফেব্রুয়ারি 2026। পলাশের পরিবেশ অবযাত্রা সড়কে ধরল 13 পিরান। ডেইলি নিউজ স্টার, ডেইলি স্টার ফ্যামিলি কার্ড অন দ্য কার্ডস। রেভিনিউ ডিফিসিট অ্যাডস ফিসক্যাল প্রেশার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। তাবলিগ নিউজ, তাবলিগ জামাতটা বিশ্ব জামাতটা এখনো হয়নি। 2.5 খণ্ড তাবলিগ এখন আর নাই। মামুনুল ফেল করার পরের থেকে তার ছাত্রদের সহ সব জায়গা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জুবাইয়ের কাকরাইলের মুরব্বী থেকে 80 বছর বয়সে রিটায়ার্ড করেছেন। এনএসটিভি থেকে যে খবরটি প্রচার করে চলেছি, এই যে একক তাবলিগে একক মুরব্বিয়ানাই, একক বয়ান, একক দোয়ার মাধ্যম দিয়ে বাংলাদেশের বিশ্ব ইজতেমার জামাতটা কাকরাইলে টঙ্গীর ময়দানে আর কি যাতে অচিরেই সম্পন্ন হয়, এইটা ধর্ম বিষয়ক মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় নিয়ে রাষ্ট্রপতি সচিব, মাননীয় প্রধান বিচারপতি বরাবর আর কি অবগতি সহ এনএসটিভির উপস্থাপনা সংবাদ। কাকরাইল বাইতুল মুকাররমে নিয়মিত খতিব পেশিমাম নিযুক্তি প্রয়োজন। বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক হাফেজিহুল্লাহ, প্রতিষ্ঠানিক কোনো জ্ঞান নাই। বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা হলো হাফেজ কারি, এই যে মুফতি মাওলানা উবাইদুল হক হুজুরের মতো, অর্থাৎ মাওলানা আব্দুল মালেক হাফিজিহুল্লাহর মতো নয়, স্বশিক্ষিত নয়। এইটা ওই যে
ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন অবৈধ ছিল। মামুনুল এবং ফাইজুল রেজাউল এই যে এই খালিদ হোসেনকে নিয়োগ দেয়। খালিদ হোসেন এই যে অস্থায়ীভাবে বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেককে নিয়োগ দিয়েছেন। বাইতুল মুকাররমে উবাইদুল হক হুজুরের মতো একজন খতিব অতি দ্রুত এই জায়গাটায় পদায়িত করা প্রয়োজন। আমি একজন 34 বৎসরের আমলি পীর হিসাবে উপস্থাপন করলাম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর আর কি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপস্থাপনা, আমাদের কোনো কোটা ভাতা ইত্যাদি প্রয়োজন নাই। আমি 1971 সালে রণাঙ্গনের একজন এই যে মুক্তিযোদ্ধা, এইটি আমার মা বাবার সাথে আমারও সনদ আর কি। তো এই জায়গাটায় আমার যে উপস্থাপনা হচ্ছে 1971 সালের রণাঙ্গনের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঘোষক জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের যে গ্যারেন্ট সেলটটি শেখানো হয়েছিল 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বীর মুক্তিযোদ্ধা 1971, সেলুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো সেই জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে I am Major Ziaur Rahman declared the year on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman. Bangladesh is independence. Pir Muridi. Astaghfirullah Rabbihim min kulli zambi wa atubu ilayhi wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. Astaghfirullah, 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 astaghfirullah. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. As-salatu was-salamu alayka ya Rasulullah, as-salatu was-salamu alayka ya Habibullah, as-salatu was-salamu alayka ya rahmatul lil alamin, as-salatu was-salamu alayka ya sallallahu alaihi wasallam, as-salatu was-salamu alayka ya khatimun nabiyyin, as-salatu was-salamu alayka ya rahmatul lil alamin. Subhanallah, alhamdulillah, la ilaha illallah, wallahu akbar, walillahil hamd. Allahu akbar, Allahu akbar, Allahu 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 Allah 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 Allah, la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin, ar-rahmanir rahim, maliki yawmiddin, iyyaka na'budu wa iyyaka nasta'in, ihdinas siratal mustaqim, siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।